মর্নিং অল অফ ইউ মাই ভিউয়ার্স। তো ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে, আর এখন দেখো চা বানিয়ে নিচ্ছি। আর আমি তো গ্রিন টিটা প্রেফার করি, তো সকাল সকাল উঠে কিন্তু গ্রিন টি বানিয়ে নিচ্ছিলাম। কারণ কি, এত বৃষ্টি হচ্ছে, চতুর্দিক তো জলমগ্ন, আর ঠান্ডাও প্রচণ্ড লেগে গেছে, জল কাদাতে রাস্তা পার হতে হচ্ছে। এই কারণে একটু সকালবেলা ব্রেকফাস্টে একটু চা বিস্কুট, তো চাটা বানিয়ে নিয়েছি। আর এখন ফ্রিজে কিছু ফল আনা হয়েছিল, সেগুলোকে জল দিয়ে ধুয়ে বাস্কেটে ফলগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখা হলো। তারপর বাজার থেকে কিছু কাঁচা সবজি নিয়ে আসা হয়েছে, সেগুলো প্যাকেটিং ছিল, তো সেগুলোকে ভাবলাম কি একটুখানি বার করে প্যাকেট থেকে রেখে দিই গুছিয়ে। এখান থেকে দেখো সবুজ ধনেপাতা আনা হয়েছে, তো ধনেপাতাগুলোকেও সাইড করে রাখছিলাম, কারণ বর্ষাকাল একটু শাক পাতাগুলো পচে যায়, তো সেই কারণে রিফ্রেশ রাখবার জন্য মাটিতে এইভাবে ঢেলে রাখি। মাটিতে যে কোনো সবজি ঢেলে রাখলে জানো তো সবজিগুলো কিন্তু তরতাজা থাকে। তো কিছুক্ষণ মাটিতে ঢালার পর আমি কিন্তু বাস্কেটে একটা একটা করে সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। এখান থেকে বাজার থেকে আনা হয়েছে হচ্ছে ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, তারপর ওটাকে কি বলে, সবুজ সবুজ যে কাঁকরোল ফলগুলো হয় সেগুলো, এগুলোই বাজার থেকে আজকে আনা হয়েছে। তো সমস্ত কিন্তু আমি আস্তে আস্তে বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখছিলাম। আর এই দেখো বাস্কেট পুরো পূর্ণ হয়ে গেছে। আর তারপর এখন চলে যাব একটুখানি ঘরে, রুমে বসে বসে চা খেতে খেতে তোমাদের সঙ্গে কিন্তু একটু গল্প করে নেব। তো দেখো, আর হাতে নেল পালিশ পরেছিলাম কালকে, তো একটুখানি উঠে গেছে, সেটা এখন আঙুল মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম। যেটা এই আঙুলে কাজ করতে গেলেই জানো তো নেল পালিশটা উঠে যায়। আর নেল পালিশটা আমি কেন পরেছি জানো তো, আমি বিশেষ একটা নেল পালিশ পরি না, কিন্তু আমার হাতে না একটা জায়গায় বেশ ব্যথা আছে। নেল পালিশের মধ্যে তো স্প্রিট থাকে, তাই আমি নেল পালিশ পরলে সেই ব্যথা জায়গাটা না অনেকটা কম লাগে। ওই কারণে ওই রান্না করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম আর কি। তারপর এখন চাটা খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। আজকেও জানো তো ওয়েদারটা খারাপ, মেঘলা পুরো, আকাশ কালো, চতুর্দিক বৃষ্টিমগ্ন। এই যা শুরু হয়েছে না বৃষ্টি, কবে যে বৃষ্টিটা জিয়াবে আর সুন্দর সূর্যমামা দেখা উঠবে তা কে জানে। দেখা যাক কবে কি হয়, ওয়েদার তো পাল্টাচ্ছে। আর এদিকে ড্রেসিং টেবিলটাও ভালো মতন অর্গানাইজিং করে নিচ্ছিলাম। তারপর দেখলাম চুলটা অগোছালো, চুলটা গোছানোর জন্য মানে বাঁধবার জন্য একটা চিরুনি নিয়ে নিলাম ভালো মতন। আর আমার চুলের কি দশা হয়েছে দেখেছো, পুজোর আগে চুলগুলোকে ঠিক না করলেই নয়, এত চুল উঠছে যে কি বলবো। তো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। ভালো